ওয়েবের যে দুইটা ক্লাস আমি দিছিলাম, ওয়েব তরঙ্গ তরঙ্গ এর যে দুইটা ক্লাস আমি করেছিলাম, এগুলো কি করছো তোমরা বাসায়? একটা করছো, আরেকটা বাসায় করে ফেলবে। একটা করছো, আরেকটা এতদিন ধরে করতেছো না কেন ভাইয়া? এই দুর্জয় করছো? দুটোটা করছো নাকি তামিম করছো? ওয়েবের দুইটা ক্লাস দিচ্ছে, এগুলো করে ফেলিও। দেখো, তো আমরা হচ্ছে এর পর থেকে এই যে যে দুইটা ক্লাস ওইখানে করাইছি, ওই দুইটা ক্লাসের পর থেকে আমি পড়াচ্ছি, এবং আজকে যে টপিকসটা পড়াবো, এই টপিকসটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোর একটা। ঠিক আছে, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে একটা স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ একটা ইম্পর্টেন্ট টপিকস পড়াইছি, এটা ওইখানে আছে ভিডিওতে। তারপর হচ্ছে বিট, ঠিক আছে, এই যে স্থির তরঙ্গ, বিট, তারপর হচ্ছে আরো দুইটা এখানে ইম্পর্টেন্ট টপিকস আছে। তীব্রতা, শব্দের তীব্রতা, তীব্রতা লেভেল। ওকে, তীব্রতা লেভেল। তো এই চারটা, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারের, এগুলো একটু দেখে নিও। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিট কি জিনিস। খুবই ইম্পর্টেন্ট টপিকস, এবং খুবই সহজ একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি পড়াবো, পড়ানোর সাথে সাথে তোমাদেরকে জিজ্ঞেস করবো। ওকে, তোমরা আনসার দিবা। বিট থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে। ঠিক আছে, তো একটু খেয়াল করবে, এই টপিকসটা পরীক্ষার খাতায় লেখার সাথে সরাসরি সম্পর্কিত। ওকে, এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অ্যাটলিস্ট 80% এই টপিকস থেকে। কি বস্তু বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা আজকে ফিজিক্স পড়বো, বিটটা কমপ্লিট করবো, দেন হচ্ছে আমরা ম্যাথ করবো। ঠিক আছে, এই যেটা বলে বিন্যাসটা করবো। সো এটা কি? এটা হচ্ছে একটা টিউনিং ফর্ক। আমরা জানি এটা কি, একটা সুরশলাকা। সুরশলাকা আমরা চিনি না? বাড়ি দিলে এরকম কাঁপতে থাকে, এগুলো কাঁপতে থাকবে, কাঁপতে থেকে, এবং শব্দ উৎপন্ন হবে, তাই না? শব্দ উৎপন্ন হবে। তো ফর এক্সাম্পল, এই টিউনিং ফর্কের হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, আমি এটাকে নাম দিচ্ছি এ টিউনিং ফর্ক, এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্জ। ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি আমি কত দিচ্ছি? 500 হার্জ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এটা যদি আমি বাড়ি দিই, তাহলে এটা এরকম কাঁপতে থাকবে। তো এই 500 হার্জ, এটার মিনিংটা কি? কে বলতে পারবা? কত সময়ের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে। প্রতি সেকেন্ডে এটা কতবার কাঁপবে? 500 বার কাঁপবে। কি বলছি, বোঝা গেছে? এটার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি 500 হার্জ, এটার মিনিং হচ্ছে এটা প্রতি সেকেন্ডে 500 বার কাঁপবে। ঠিক আছে, শব্দ উৎপন্ন হবে একটা। ঠিক আছে, তো শব্দটা জেনারেলি কিরকম হয়? টি, এরকম হয়। কি বলছি, বোঝা গেছে? আমরা শুনছি হয়তো টি, তোমরা ইউটিউবে হচ্ছে ঘাটলে পেয়ে যাবা। কি বলছি, বোঝা গেছে? ইউটিউবে টিউনিং ফর্ক দিয়ে সার্চ করে সাউন্ড অফ টিউনিং ফর্ক দিলে সাউন্ডগুলো পেয়ে যাবা। ওকে, তারপরে দেখো, আমি এখানে ফর এক্সাম্পল আরেকটা হচ্ছে টিউনিং ফর্ক নিচ্ছি, এটা হচ্ছে বি টিউনিং ফর্ক। এটার ফ্রিকোয়েন্সি আমি দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে 510 হার্জ। কত দিচ্ছি? 510 হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সি এটা আরো বেশি কাঁপবে, এটা আরো 10 বার বেশি কাঁপবে প্রতি সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আরো 10 বার বেশি কাঁপবে। তাহলে এটা সাউন্ডটা কিরকম হবে? দেখো, ফ্রিকোয়েন্সি যত বাড়বে সাউন্ডটা তত চিকন হবে। ফ্রিকোয়েন্সি যত বাড়বে সাউন্ডটা তত কি হবে? চিকন হবে। তাহলে এটা সাউন্ড যদি এরকম হয় টি, এটা সাউন্ড হবে টি, এরকম। কি বলছি, বুঝাইছে? মানে সাউন্ডটা কি হবে? আরো চিকন হবে, সাউন্ডটা আরো চিকন হবে। আচ্ছা ভাইয়া বলো তো, মেয়েদের মেয়েদের গলার সাউন্ড সাউন্ড বেশি চিকন হয় নাকি ছেলেদের? ডেফিনেটলি মেয়েদের। তাহলে ফ্রিকোয়েন্সি কাদের বেশি? কেমনে হলো ছেলেদের বেশি? জি না, মেয়েদের মেয়েদের গলার সাউন্ডটা চিকন হয় না, তাহলে ওদের ফ্রিকোয়েন্সি বেশি। ছেলেদের ফ্রিকোয়েন্সি কম থাকে, ছেলেদের ওয়েভ লেন্থ বেশি থাকে। ছেলেদের সাউন্ডের ওয়েভ লেন্থ বেশি থাকে, কিন্তু মেয়েদের ওয়েভ লেন্থ কম থাকে, ফ্রিকোয়েন্সি বেশি থাকে সাউন্ডের। কি বলছে, বোঝা গেছে? আর ছেলেদের সাউন্ডের ফ্রিকোয়েন্সি কম থাকে, কিন্তু ওয়েভ লেন্থ বেশি থাকে। এটা এতক্ষণ বন্ধ রাখা উচিত ছিল, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তাহলে দেখো ভাইয়া, আমরা বুঝছি যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে সাউন্ডটা তত চিকন হবে, তীক্ষ্ণ হবে। কি বলছি, বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমি যদি এই দুইটা সুরশলাকাকে একসাথে বাজাই, মানে একসাথে যদি শব্দায়িত করি, দোনোটাতে কি করছি? একসাথে সাউন্ড উৎপন্ন করছি, দোনোর সাথে একসাথে বাড়ি দিছি, তাহলে দোনোটা একসাথে কাঁপবে, একসাথে শব্দ উৎপন্ন হবে। তাহলে সেই শব্দ, তারপরে দোনোটা শব্দ একটা একটার উপরে কি হবে? ওভারল্যাপ করবে শব্দ দোনোটা। তখন যে ওভারল্যাপ করা সাউন্ডটা আমরা শুনবো, সেটা কিরকম হবে? সেটা হবে এইরকম। আমরা অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনছি না? টি ডি 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 ডি, এরকম। অর্থাৎ শব্দের আপ ডাউন হচ্ছে না এখানে, টি 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 টি, এরকম শব্দে আপ ডাউন হচ্ছে না। এই যখন দুইটা সুর শলাকাকে আমরা একসাথে শব্দায়িত করব, যে শব্দটা উৎপন্ন হবে সেই শব্দটা অ্যাম্বুলেন্সের সাউন্ডের মতো এরকম আপ ডাউন করবে, টি 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 টি, এরকম আপ ডাউন করবে। বুঝছো?
তাহলে প্রতি সেকেন্ডে শব্দটা যতবার আপ ডাউন করতেছে, এই যে টি 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 টি, এরকম শব্দ আপ ডাউন করতেছে না, প্রতি সেকেন্ডে শব্দ যতবার আপ ডাউন করবে ওইটাকে বলা হচ্ছে বিট। ওইটাকে কি বলা হচ্ছে? বিট। তাহলে দুইটা সুর শলাকা আমরা যদি একসাথে শব্দায়িত করি তাহলে অবশ্যই দোনোটা থেকে সাউন্ড উৎপন্ন হবে, শব্দগুলো ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করার পর যে সাউন্ডটা শোনা যাবে সেই শব্দটা কিরকম হবে বললাম, অ্যাম্বুলেন্সের শব্দের মতো, সাউন্ডের মতো আপ ডাউন করবে, ঠিক আছে? অর্থাৎ শব্দের তীব্রতা বাড়বে আবার কমবে, বাড়বে কমবে। তাহলে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ, প্রতি সেকেন্ডে যতবার শব্দটা আপ ডাউন করবে, মানে শব্দের তীব্রতা বাড়বে কমবে, সেটাকে কি বলা হচ্ছে? বিট বলা হচ্ছে। ভাইয়া বলো। এটাকে এটাকে হচ্ছে আমরা এই যে নর্মাল যে বায়ু মাধ্যম থাকবে সেই বায়ু মাধ্যমে করব, বায়ু মাধ্যমে করলে হবে, কোনো কিছু যে আটকানোর দরকার নেই। কি বুঝতে বোঝা গেছে? বায়ু মাধ্যমে করব, বায়ু মাধ্যম থাকবে, বায়ু মাধ্যমে করব। বায়ু মাধ্যম ছাড়া তো আমরা করতে পারবো না, শূন্য মাধ্যম হলে তো সাউন্ড হবে না। বুঝতে বোঝা গেছে? না, ওরকম কিছু করতে হবে না, নর্মাল বায়ু মাধ্যমে করলেই হবে। তুমি যদি এটা চিন্তা করো যে আমি কি এটাকে বক্সের মধ্যে ঢুকাই দিব, বক্সের মধ্যে ঢুকাই দিয়ে পাইপ দিয়ে হচ্ছে বায়ুগুলো বের করে ফেলবো, তাহলে এখানে শব্দই হবে না। কি বুঝতে বোঝা গেছে? তখন তো শব্দ উৎপন্ন হবে, তবে এটা ম্যান্ডেটরি না আর কি, ওটা বলতেছি আমি, ম্যান্ডেটরি না। অর্থাৎ এখানে বায়ু থাকতে হবে, বায়ু ছাড়া তো শব্দ উৎপন্ন হবে না। হবে? হবে না তো। আমি মহাকাশে গিয়ে চিল্লালে কি আওয়াজ শোনা যাবে? যাবে না। তাহলে ভাই আমরা এই জিনিসটা বুঝি, অর্থাৎ তুমি যেটা বলছো ওইটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির জন্য। বেস্ট কোয়ালিটির জন্য হচ্ছে আমি 4-5 থেকে আটকে রাখতে পারি, জাস্ট উপরেরটা খোলা রাখতে হবে। আমি যদি চারোটা বন্ধ করে দিয়ে এখান থেকে বায়ুগুলো বের করে ফেলি, এখানে শব্দ উৎপন্ন হবে না। কি বুঝতে বোঝা গেছে? আমি বেস্ট পারফরমেন্সের জন্য হচ্ছে আমি কি করতে পারি, এখানে এই যে 2-4-3-5 থেকে আটকে রেখে উপরেরটা খোলা রাখতে পারি, তাহলে শব্দের ইয়েটা আর একটু ভালো মতো বোঝা যাবে। তাহলে এই জিনিসটা কি বোঝা গেছে ভাইয়া? কি বলছি রাজু? প্রতি সেকেন্ডে দুইটাকে একসাথে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে শব্দের যতবার আপ ডাউন হবে সেটাকে বলা হচ্ছে বিট। এবং এই বিটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। বিট সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিট সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং এই এন এর মানটা বের করার নিয়মটা হচ্ছে f1 মাইনাস হচ্ছে f2। এটাকে আমি যদি অথবা আমরা লিখতে পারি এফ এ না লিখি, f1 মাইনাস f2, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি কি করব? বিয়োগ করব। তা আমি এইখানে এই চিহ্নটা দিছি, এটার মিনিং হচ্ছে যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করব, বুঝছি? যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করলে আমার বিট সংখ্যাটা বের হয়ে যাবে, বুঝছি? ওকে, তাহলে এখানে বিট সংখ্যাটা কত হবে? 510 মাইনাস হচ্ছে কত? 500। তাহলে আমার আনসার হবে কত? 10। বিট হবে কয়টা? 10টা। তো জেনারেলি যদি বিট 10-এর চেয়ে বেশি হয় তাহলে ওই শব্দের আপ ডাউনটা আমরা মানুষ বুঝতে পারি না, আমরা বুঝতে পারবো না। অর্থাৎ এখানে এটা যদি হয় এরকম যে এটা হচ্ছে 540, তাহলে এখানে বিট হবে কয়টা? 40টা। এর মানে কি? এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে শব্দটা 40 বার আপ ডাউন করবে। কতবার আপ ডাউন করবে? 40 বার। ওইটা আমরা ধরতে পারবো না, আমাদের কান এটা বুঝতে পারবে না, কারণ আমাদের শ্রবণের একটা অনুভূতি কাল আছে, দেখার একটা অনুভূতি কাল আছে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ আমার চোখের সামনে থেকে কোনো একটা জিনিস গিয়ে আবার চলে আসলো 0.1 সেকেন্ডের মধ্যে, তাহলে আমি বুঝতেই পারবো না যে সেটা গিয়ে আবার চলে আসছে। সেম কথা শ্রবণের জন্য, আমি কোনো একটা শব্দ শুনে আবার, মানে কোনো একটা শব্দ আমার কাছে শুনছি, ওইটা তীব্রতা কমে গেছে বা ওইটা চলে গেছে আবার ফিরে আসছে 0.1 সেকেন্ডের মধ্যে, আমি বুঝতে পারবো না যে শব্দটা চলে গেছিল বা ওইটা সাউন্ডটা স্লো হয়ে গেছিল, বুঝছি? তো দেখো এই যে বিট, জেনারেলি তোমার পরীক্ষার মধ্যে যখন দেখবা বিট সর্বোচ্চ কত এর মধ্যে থাকবে, মানে এই গ্যাপটা সর্বোচ্চ কত দেখবা? 10-এর বেশি দেখবা না। 10-এর বেশি যে বিট সংখ্যা হইতে পারবে না সেটা না, 10-এর বেশি 100-200 হইতে পারবে বিট সংখ্যা। কি বুঝতে বোঝা গেছে? বিট সংখ্যা বা ফ্রিকোয়েন্সি গুলার গ্যাপ কত হইতে পারবে? 100-200 হইতে পারবে, কিন্তু এটা আমরা বুঝতে পারবো না, সেটা বলতে চাচ্ছি। ব্যাপারটা বোঝা গেছে? কারণ আমাদের শ্রবণের কি আছে, একটা অনুভূতি, একটা সময় আছে, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা বুঝছি। বিট সংখ্যা কিভাবে বের করতে হয় বুঝছি, ফ্রিকোয়েন্সি গুলো কি করে দিব? জাস্ট বিয়োগ করে দিব, তাহলে বিট সংখ্যাটা হচ্ছে বের হয়ে যাবে। আচ্ছা, এবার এইখানে এই বিট থেকে হচ্ছে আমরা বেশ কিছু অঙ্ক করব। দেখো এই বিট থেকে হচ্ছে আমরা বেশ কিছু অঙ্ক করব, তো তোমরা একটু খেয়াল করবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্লাস হচ্ছে আমিও করতে থাকবো। ওকে, ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে উদাহরণ দিচ্ছি, এখানে হচ্ছে আমার একটা টিউনিং ফর্ক আছে, এটা হচ্ছে এ টিউনিং ফর্ক, বা এটাকে আমি 1 নাম দিচ্ছি।
ওয়ান টিউনিং ফর্ক এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে f1 ইজ ইকুয়াল টু আমি কত নাম দিচ্ছি, ফর এক্সাম্পল 500 হার্টজ। ওকে, আর এখানে আমার আরেকটা টিউনিং ফর্ক আছে, এটা হচ্ছে 2 টিউনিং ফর্ক এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 500 কত দিব ভাইয়া, 5 হার্টজ, 505 হার্টজ দিচ্ছি। ওকে, তাহলে এখানে অথবা আমি এই জিনিসটাকে হচ্ছে মুছে দিই, আমি এখানে হচ্ছে f2টা হচ্ছে মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে বিট সংখ্যা। এখানে কি দিচ্ছি ভাইয়া, বিট সংখ্যা দিচ্ছি, যে বিট সংখ্যা হচ্ছে f1 এবং f2 কে যদি আমরা একসাথে শব্দায়িত করি তাহলে যেই বিটটা উৎপন্ন হয় সেই বিটটা হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে 6টা বিট উৎপন্ন হয়, আমি বলে দিছি। তাহলে তোমরা আমাকে বলো তো f2টা কত হবে, কত হবে তামিম, কত হবে? বিট সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ দোনোটাকে যদি একসাথে শব্দায়িত করি তাহলে 6টা বিট উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে বি এই f2টা কত, আর কিছু হতে পারে না ভাইয়া। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে বিটটা কি, ফ্রিকোয়েন্সি গুলার গ্যাপ, তাই না? ফ্রিকোয়েন্সি দুইটার গ্যাপ না, একটা থেকে একটা বিয়োগফল না, যেটা বড় হবে সেটাতে আমরা কি করবো, বিয়োগ করবো না? তা আমি কি জানি f2 বড় নাকি f1 বড়, এটা কি আমি জানি? আমি লিখছি f2টা, লিখি নাই তো, তাহলে আমি তো জানি না যে f2 বড় নাকি f1 বড়। তাহলে আনসার তো দুইটা হইতে পারে কিনা দুইটা, বুঝছো কিনা এটা? তার মানে একটা আনসার হইতে পারে কত, 506 হার্টজ, আরেকটা আনসার কত হইতে পারে বলো, আরেকটা আনসার কত হইতে পারে, 494। আরে তোমরা তো যোগ বিয়োগও পারো না দেখতেছি, 494, এ ক্যালকুলেটর নিয়েছে বলে আনসার দিচ্ছে। 494 6 কত হবে, 500, ঠিক আছে কিনা? তাহলে আনসার দুইটা হইতে পারে না, কারণ আমি তো জানি না বড় কোনটা ছোট কোনটা, বুঝছি কি বুঝি নাই। তো এবার এই দুইটা আনসারের মধ্যে অ্যাকচুয়াল আনসারটা কোনটা ওইটা আমাদেরকে স্পেসিফাই করার জন্য আরেকটা ডাটা দেওয়া থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? আনসার তো এই বিট সংখ্যা 6, এইটা দিয়ে আমি বুঝছি যে আনসার এটা বা এটা হইতে পারবে। এখন এই দুইটার মধ্যে কারেক্ট আনসার কোনটা বা অ্যাকচুয়াল f2টা কোনটা, এটা বের করার জন্য আমাদেরকে আরো একটা ডাটা দিয়ে দিবে প্রশ্নের মধ্যে সব সময়। এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে আরো একটা ডাটা দিয়ে দিবে। তো এই ডাটাটা, এই 3 নাম্বার ডাটাটা অনেকভাবে দেওয়া থাকতে পারে। আমি লিখতেছি দেখো, আমি ফার্স্ট অফ অল আমরা লিখতেছি হচ্ছে এইভাবে, আমাদেরকে দেওয়া আছে যে 1 কে ঘষলে, 1 সুরশলাকে ঘষলে, সুরশলা বানান, সুরশলাকা, 1 সুরশলাকাকে ভারী করলে, কি করলে, ভারী করলে বিট বাড়ে। ঠিক আছে, বা আমি প্রথমে লিখি হচ্ছে হালকা করলে, 1 সুরশলাকাকে হালকা করলে, তারপরে ভারীটা দেখাচ্ছি, 1 সুরশলাকাকে হালকা করলে বিট বাড়ে লিখছি। ঠিক আছে, এরপর অবলিক দিয়ে লিখতেছি বিট কমে, অবলিক দিয়ে কি লিখছি আমি, বিট কমে। অর্থাৎ এখানে দুইটা ম্যাথ। ঠিক আছে, কি বলছি বোঝা গেছে? আচ্ছা আমি একটা একটা করে বুঝাই, প্রথমে বিট বাড়েটা তোমাদেরকে বুঝাই দিই। ভাই এরকম লেট করলে তো হবে না, বসো। প্রাইভেট 10টা 30 থেকে না, 10টা 10 থেকে। তুমি হোয়াটসঅ্যাপে থাকো না, গ্রুপে বলে দিয়েছিলাম আমি। দেখো তাহলে কি বলছি, সুরশলাকাকে হালকা করলে, এই যে কোনটা, এই 1 নম্বর সুরশলাকাকে যদি আমরা হালকা করে ফেলি, হালকা অনেক ভাবে করা যাবে। কিভাবে করা যাবে, এই সুরশলাকাকে ধরে আমি কোনো কিছু দিয়ে ঘষে দিছি, কোনো একটা শক্ত কোনো একটা কিছু দিয়ে ঘষে দিছি, তাহলে এটা হালকা হয়ে যাবে না? ঘষা কে হালকা হয়ে যাবে না? তাহলে এই সুরশলাকাকে আমি হালকা করে ফেলছি, তাহলে হালকা করে ফেললে বিটটা কি লিখছি আমরা এখানে, বেড়ে যাচ্ছে। বিটটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে হালকা করে আবার শব্দায়িত করলে বিট সংখ্যা যে 6 ছিল, 6 থেকে কি হয়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। তাইলে আমার এই ডাটা অনুযায়ী এবার আনসার এটা হবে নাকি এটা হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা কি বুঝছি ভাইয়া? কি বলছি, যে 1 এবং 2 দোনোটাকে যদি একসাথে শব্দায়িত করি তাহলে বিট কত, 6। তাহলে আমার এই দ্বিতীয় সুরশলাকাটার কম্পাঙ্ক এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো এখন এই দুইটার মধ্যে কারেক্ট আনসার কোনটা সেটা বোঝার জন্য আমাদেরকে 3 নাম্বার আরেকটা ডাটা দেওয়া থাকবে। সো এই ডাটাটা অনেক ভাবে দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল আমাদের প্রথমে দেওয়া থাকলো যে 1 নম্বর সুরশলাকাকে হালকা করলে বিট বাড়ে। ওকে, তাহলে এবার আমরা বের করব এই ডাটা থেকে এইটা কারেক্ট নাকি এইটা কারেক্ট। তো দেখো এটা বোঝার জন্য হচ্ছে আমরা এরকম একটা গ্রাফ লিখবো, এরকম একটা কি লিখবো, গ্রাফ লিখবো।
তো এখানের এই মাঝখানেরটাকে আমরা লিখবো হচ্ছে F1, মাঝখানেরটাকে অর্থাৎ যেটা আমাকে দেওয়া আছে গিভেন, যেটা কত দেওয়া আছে ওয়ানটা কত দেওয়া আছে 500 হার্জ, তাহলে আমি এটাকে লিখে ফেলতেছি এখানে 500 হার্জ। আর এরপরে এইখানে একটা ডাটা, এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব। তো এবার এইখানে দেখো এই উপরের অংশে আর নিচের অংশে লিখবো হচ্ছে F2, যেটা অজানা শীর্ষরেখা, যেটা এটার সম্ভাব্য মানগুলো লিখবো। সম্ভাব্য মান কোনগুলা? 506, 494। উপরে কি আমরা বড়টা বসাবো নাকি ছোটটা বসাবো? বড়টা বসাবো স্বাভাবিকভাবে। তাহলে 506টা বসাচ্ছি হচ্ছে F2, মানে F2 এর মান সম্ভাব্য হইতে পারে কত? 506 হার্জ। আমরা জানি না এখনো আনসারটা কত। F2 এর সম্ভাব্য মান হইতে পারে কত? 494, 494 হার্জ। যে বড় মানটা উপরে বসাবো, ছোট মানটা নিচে বসাবো, তাই তো? তাহলে এখন এইটা কারেক্ট, F2 506 কারেক্ট নাকি F2 494 কারেক্ট, এটা আমরা বের করতে চাচ্ছি। কেমনে বের করব? দেখো আমাদেরকে 3 নাম্বার ডাটা বলছে যে 1 নাম্বার শীর্ষরেখাটাকে, মানে এইটাকে যদি আমরা ভারী করি, এটাকে যদি আমরা হালকা করি, এটাকে যদি আমরা হালকা করি তাহলে বিট বাড়ে। ঠিক আছে, বিটটা বেড়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা যদি এইটাকে হালকা করি, কোনো একটা এই যে এই শীর্ষরেখাকে যদি আমরা হালকা করি, এটার কি বেড়ে যাবে? এটা আরো বেশি কাঁপতে থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে রাজুকে যদি আমি ধাক্কা দিই আর এই যে দুর্জয়কে যদি আমি ধাক্কা দিই, তাহলে কে বেশি কাঁপবে? দুর্জয় বেশি কাঁপবে, তাই না? মানে যে হালকা সেই তো বেশি কাঁপবে, তাই না? তাহলে এখানে দেখো এটাকে যদি আমি আরো হালকা করে ফেলি, ঠিক আছে ভাইয়া? দেখো ভাই, এটাকে যদি আমি আরো হালকা করে ফেলি তাহলে এটা আরো বেশি কাঁপবে। আরো বেশি কাঁপা মানে কি? এটার কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে হালকা করলে কি হবে? কম্পাঙ্ক বেড়ে যাবে। তাহলে এটা উপরে উঠে যাবে কম্পাঙ্ক বেড়ে। তাহলে এটা যদি উপরে উঠে যায়, তাহলে এইটার সাথে এইটার গ্যাপটা কি কমে যাচ্ছে না? মানে বিট কমে যাচ্ছে না? তাহলে এটা যদি আমার কারেক্ট আনসার হয় তাহলে বিট কমে যাচ্ছে। এটাকে হালকা করলে বিট কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু আমাকে বলতেছে বিট কমতেছে না, বরঞ্চ বিট বাড়তেছে। তাহলে এটা তো আমার কারেক্ট আনসার হইতে পারে না। আমার কারেক্ট আনসার তাহলে কোনটা হবে? এইটা, যে এটাকে আমি হালকা করতেছি, তার মানে এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এটার কাঁপাকাঁপি বেড়ে যাচ্ছে, কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে। তাহলে এটার কম্পাঙ্ক বেড়ে গেলে এইটার সাথে গ্যাপ বেড়ে যাচ্ছে, মানে বিট বেড়ে যাচ্ছে। তার মানে আমার কারেক্ট আনসার এখানে কোনটা? 494, এই 3 নাম্বার ডাটা অনুযায়ী। আমার কথাটা বোঝা গেছে কিনা? এইটাকে আমরা হালকা করছি ওয়ানটাকে, এটার কাঁপাকাঁপি বেড়ে গেছে, কম্পাঙ্ক বেড়ে গেছে। তাহলে এটার কম্পাঙ্ক বেড়ে গেলে উপরের দিকে যাবে। উপরের দিকে গেলে যদি দ্বিতীয় শীর্ষরেখাটার কম্পাঙ্ক যেটা আমরা বের করতে চাচ্ছি, সেটা 506 হার্জ হইতে পারে, 494 হার্জ হইতে পারে। আমরা বের করতে চাচ্ছি কোনটা কারেক্ট, তাই না? তাহলে এটার কম্পাঙ্ক যদি উপরের দিকে যায়, তাহলে এটার সাথে এটার গ্যাপ সেটা বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। বিট মানে কি? বিট মানে হচ্ছে গ্যাপ সংখ্যা বিটুইন ফ্রিকোয়েন্সিগুলোর গ্যাপটাই হচ্ছে বিট। তাহলে এই গ্যাপটা এটার ক্ষেত্রে কমে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বলছে, প্রশ্নে কি বলছে? বিটটা বাড়বে, মানে গ্যাপটা বাড়বে, কমবে না। তাহলে গ্যাপটা বাড়তেছে এইটার সাথে, রাইট? তার মানে আমার কারেক্ট আনসার কোনটা? এইটা, 494। তার মানে আমার এই F2, এই যে দ্বিতীয় যে শীর্ষরেখা, এটার কম্পাঙ্ক কত হবে? 494 হার্জ, এই ডাটা অনুযায়ী। তোমরা কি বুঝছো? না বুঝলে বলো ভাইয়া, কোনো সমস্যা নাই। ঠিক আছে কিনা? আমি যদি এইটাকে কারেক্ট আনসার চিন্তা করি, তখনই আমরা দেখতেছি যে এটার ফ্রিকোয়েন্সি, এটাকে যত আমরা হালকা করব প্রথম শীর্ষরেখাকে, এটার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। এটা হালকা হয়ে যাবে, মানে এটার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। আর এটার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকলে আমার গ্যাপ এইটার সাথে এটার গ্যাপ বেড়ে যাচ্ছে বা বিট বেড়ে যাচ্ছে, যেটা আমাকে প্রশ্নে বলছে। তার মানে আমার কারেক্ট আনসার কোনটা হবে? এইটা, বুঝছি। আর এখানে যদি আমাকে বলতো এই যে বাড়ার ক্ষেত্রে, তাহলে কারেক্ট আনসার কত? 494। কত? 494 হার্জ। আর আমাকে যদি বলতো কমে, আমাকে যদি বলতো এই যে বাড়ার জায়গায় আমাকে যদি বলতো বিট কমে, যে ওয়ান শীর্ষরেখাটাকে হালকা করলে বিট কমে, বলছে কি? বলছে বিট কমে যায়, তখন কারেক্ট আনসার কোনটা হইতো? 506 হার্জ হইতো। কারণ এটাকে হালকা করলে আমরা দেখতেছি এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, তখন এটার সাথে এটার গ্যাপ কমতেছে, তখন কারেক্ট আনসার হইতো এইটা। বুঝছি কিনা? বুঝছি। কারো কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা। তাহলে এবার এবার এখানে দেখো আমি হালকার ব্যাপারটা তো বুঝছি। এবার আমাকে বললো ফর এক্সাম্পল ভারী করলে, এবার আমাকে কি বলছে? এ শীর্ষরেখাকে ভারী করলে
এ সুরশলাকাকে ভারী করলে আমার বিট বাড়ে, তাহলে কারেক্ট আনসার কোনটা? এই যে এই 1 নম্বর সুরশলাকাটাকে ভারী করছে, ভারী করলে কি হবে, এটা আরো ভারী করলে হচ্ছে এটার কাঁপাকাঁপি কমে যাবে, কাঁপাকাঁপি কমে যাবে, কাঁপাকাঁপি কমে যাওয়া মানে কি ফ্রিকোয়েন্সি কমে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, নিচে পড়তে থাকবে, বুঝতেছো? ফ্রিকোয়েন্সি কমে গেলে এটা নিচের দিকে এই ফ্রিকোয়েন্সি কমে এভাবে আসবে। তাহলে আমরা দেখতেছি বলছে, প্রশ্ন বলছে বিট বাড়ে, তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হবে? 506। আর যদি এখানে বলতো বিট কমে, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? 494। বুঝতেছি ভাইয়া, ওকে। আচ্ছা, তো এবার এটা তো আমরা বুঝলাম। এবার খেয়াল করো, এবার খেয়াল করো যে এই যে আমাদেরকে এই যে হালকা করা ভারী করা, এটা অনেক ভাবে বলতে পারে। মানে ফর এক্সাম্পল আমাদেরকে বললো হচ্ছে এ সুরশলাকাটাকে, এই যে 1 সুরশলাকাটাকে কোন একটা সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়েছে বা ঘষা হয়েছে, শুধু ঘষা হয়েছে বলছে, তাহলে যদি আমরা ঘষি তাহলে এটা হালকা হবে নাকি ভারী হবে? হালকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হালকা হয়ে এ সুরশলাকাকে হালকা করলে, 1 নম্বর সুরশলাকাকে হালকা করলে, কথাটা না বলে এটা বলতে পারে 1 নম্বর সুরশলাকাটাকে ঘষলে, তাহলে ঘষলে এটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাওয়া মানে এটার কম্পাঙ্ক বেড়ে যাবে, কম্পাঙ্ক বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলে 1 নম্বর সুরশলাকাটাকে আমরা মোম দিয়ে ঘষছি, কি দিয়ে ঘষছি? মোম দিয়ে ঘষছি, তাহলে মোম দিয়ে ঘষলে কি হালকা হবে নাকি ভারী হবে? মোম দিয়ে ঘষলে কিন্তু ভারী হয়ে যাবে, তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। মেইন ব্যাপারটা কিসের? হালকা হওয়া আর ভারী হওয়া। এবার হালকা আমরা অনেকভাবে করতে পারি, ভারী আমরা অনেকভাবে করতে পারি, তো এটা আমাদেরকে বুঝতে হবে যে হালকা হচ্ছে নাকি ভারী হচ্ছে। আমি যদি এই 1 নম্বর সুরশলাকাকে মোম দিয়ে ঘষি তাহলে এটা ভারী হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা বোঝা গেছে, বুঝতেছো? তারপর বললো 1 নম্বর সুরশলাকার সাথে একটা তার লাগাই দিল, তাহলে এটা কি কি হয়ে যাবে? আরো ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে কম্পাঙ্ক বাড়বে না কমবে? ভারী হয়ে গেলে কম্পাঙ্ক কমে যাবে, অর্থাৎ নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো এই যে বিট বাড়ে বা কমে, এটা দিয়ে আমরা বুঝতে পারবো এখানে কারেক্ট আনসার কোনটা। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের বিট থেকে হচ্ছে টাইপ 1 এর কোশ্চেন, এটা হলো বিট থেকে আমাদের টাইপ 1 এর কোশ্চেন। এবার আমরা আসবো হচ্ছে টাইপ 2 তে, ঠিক আছে। এবার আমরা আসবো হচ্ছে টাইপ 2 তে। তো টাইপ 2 তে এবার আমাদের দেখো, টাইপ 2 তে হচ্ছে আমাদের ডাটাগুলো এইভাবে দেওয়া আছে যে আমাকে F2 টাই বের করতে বলছে, আমাদেরকে কি বের করতে বলছে? F2 টাই বের করতে বলছে, এখানে এই F2 টাই বের করতে বলছে। আমাকে বলছে 1 এই 1 নম্বর সুরশলাকাটার কম্পাঙ্ক হচ্ছে 500 হার্জ, এবং 2 নম্বর সুরশলাকাটার কম্পাঙ্ক কত আমরা জানি না, F2 টা বের করতে বলছে। তাহলে F2 এর বিট সংখ্যা কত বলছে আমাকে? 6। তাহলে কারেক্ট আনসার এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তো এবার আমাকে বলা হচ্ছে 3 নম্বর ডাটায় আমাদেরকে বলা হচ্ছে, আমরা দেখো টাইপ 1 এ আমরা কি করছি? 1 নম্বর সুরশলাকাকে ভারী করছি বা হালকা করছি। এবার আমাদেরকে বলা হবে টাইপ 2 তে অজানা যে সুরশলাকাটা, 2 নম্বর যে সুরশলাকা যেটার ফ্রিকোয়েন্সি আমরা জানি না, সম্ভাব্য আনসার জানি কিন্তু অ্যাকচুয়াল আনসারটা জানি না, ওইটাকে হচ্ছে আমরা ভারী করব বা হালকা করব, বুঝছি? তাহলে টাইপ 2 তে হচ্ছে কাকে ভারী করব বা হালকা করব? যেটার ফ্রিকোয়েন্সি জানি না ওইটাকে, ঠিক আছে, 2 নম্বর সুরশলাকাটাকে। তাহলে 2 নম্বর সুরশলাকাকে যদি আমরা ভারী করি, আমাদেরকে বলছে বিট বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমার আনসার কোনটা হবে? তোমরা একটু চিন্তা করে আমাকে বলো তো। খাতা কলম নাও, খাতা কলম নিয়ে চিন্তা করে আমাকে বলো যে 2 নম্বর সুরশলাকাটাকে ভারী করা হয়েছে, ঠিক আছে, 2 নম্বর সুরশলাকাকে ভারী করলে বিট বাড়ে। 2 নম্বর সুরশলাকে যদি আমরা ভারী করি তাহলে বিট বাড়বে। আমাকে কারেক্ট আনসার দিতে হবে। 2 নম্বর সুরশলাকা, 2 নম্বর সুরশলাকাটাকে ভারী করছি, ভারী করলে কি হবে? ভারী করলে বিট বাড়ে বলছে প্রশ্নে, ভারী করলে ওইটার কি হবে? ফ্রিকোয়েন্সির কি হবে? ফ্রিকোয়েন্সি কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে গেলে 2 নম্বর সুরশলাকাটার ফ্রিকোয়েন্সি কমে যাবে, কমে গেলে বিট বাড়বে। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? 506 নাকি 494? আনসার হচ্ছে 494। তো তোমরা ভাই বলতে পারতেছো না কেন? এটা দেখো 506 যদি হয়, আমি যদি এটাকে ভারী করি, রাইট, এটাকে যদি আমি ভারী করি, এই যে 2 নম্বর সুরশলাকাটা যদি ভারী করি তাহলে এটা মোটা হয়ে যাবে, এটার ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি 506 থেকে কমে গেলে এটা তো 500, এটা তো 500 হার্জ, এটা তো চেঞ্জ করতেছি না, তাইলে এটার গ্যাপটা কি কমে যাচ্ছে না? আমাকে প্রশ্নে কি বলছে? গ্যাপ বাড়বে। তাহলে আমার এটা তো কারেক্ট আনসার না, কারেক্ট আনসার হচ্ছে কোনটা? এইটা, যে এটাকে আমরা এটাকে আমরা কি করছি? ভারী করছি, ভারী করার কারণে এটার ফ্রিকোয়েন্সি কি হয়ে গেছে? কমে গেছে, মানে আরো নিচের দিকে নামছে।
আরো নিচের দিকে নামছে, আরো নিচের দিকে নামছে, দ্যাটস ওয়াই এটার সাথে এটার গ্যাপ কি হয়ে গেছে, বেড়ে গেছে বা বিট বেড়ে গেছে। বুঝছি কিনা ওহিত, বুঝছি কিনা নাকি? তারপর তাহলে আমাকে এখানে যদি বলে যে ভারী করলে বিট বাড়ে, ঠিক আছে, তারপর আমি বলতেছি এখানে হালকা করে চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি আর এখানে দিচ্ছি হচ্ছে কমে। আমি লিখলাম যে 2 নম্বর সুরশলাকাকে হালকা করলে বিট কমে। এই 2 নম্বর সুরশলাকাটাকে হালকা করে দিছি, হালকা করলে বিট কমতেছে। রং আনসার, রং আনসার, রং আনসার 494। না, প্রথমত তোমরা ভুল আনসার দিছো। চিন্তা করে বললে তো এটার ভুল আনসার আসতেছে না ভাইয়া। 506 কেমন হয় দেখো, এই যে আমি 2 নম্বর সুরশলাকাটাকে হালকা করছি, এটাকে হালকা করছি, হালকা করলে এটার ফ্রিকোয়েন্সি এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে এটার সাথে গ্যাপ বেড়ে যাচ্ছে। আমাকে বলছে গ্যাপ কমে, বিট বিট মানে গ্যাপ, গ্যাপ কমে, তাহলে এটা তো কারেক্ট আনসার না। এইটাকে এবার 2 নম্বর সুরশলাকে যদি আমি কি করি, হালকা করি, এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আমার এটার সাথে গ্যাপ কমে যাচ্ছে, তাহলে কারেক্ট আনসার এটা। বুঝছি কিনা? বুঝতেছি ভাইয়া, ভুল ভুল করলে তো হবে না। তাহলে এখানে এরপর বলছে, আমি এরপর তোমাদেরকে বলি 2 নম্বর সুরশলাকাকে, 2 নং সুরশলাকাকে মোম দিয়ে ঘষলে, মোম দিয়ে ঘষলে, 2 নং সুরশলাকাকে কি দিয়ে ঘষলে, মোম দিয়ে ঘষলে বিট বাড়ে। ঠিক আছে, হ্যাঁ ওহিদ কত? ওহিদ বলতেছে 506। তারপরে রাজু, এই যে কি মনে হয় এতক্ষণ তো এই সহজ অংশগুলো তোমরা যদি না পারো কেমন হবে? একটু চিন্তা করে বলো, সমস্যা নাই তো, একটু চিন্তা করে বলো না, সমস্যা নাই তো, একটু চিন্তা করে বলো, সমস্যা নাই তো। কি বলছে আমাদেরকে? এর কথা বলছে 506, আমাদেরকে বলছে হচ্ছে মোম দিয়ে ঘষলে, 2 নম্বর সুরশলাকাকে মোম দিয়ে ঘষলে এটা কি হবে? আমি ভারী হবে না হালকা হবে? না ভারী হবে না হালকা হবে? ভারী হবে। ভারী হলে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? কমবে, মানে পড়ে যাবে। ভারী হলে পড়ে যাবে, হালকা হলে উড়ে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে এটা যদি কারেক্ট হয় তাহলে এটা কি হবে? পড়ে যাবে। ভারী হলে এটা পড়ে যাবে, পড়ে গেলে এটার সাথে এটার গ্যাপ কমতেছে না বাড়তেছে? কমতেছে। তাহলে আমাকে কি কমতেছে বলছে? আমাকে তো বলছে বিট বাড়ে, তাহলে কারেক্ট আনসার এটা। যেটা ভারী হচ্ছে আরো নিচে পড়ে যাচ্ছে, এটার সাথে এটার গ্যাপ বেড়ে যাচ্ছে, তার মানে বিট বাড়তেছে। তাহলে কারেক্ট আনসার কোনটা? 494 হচ্ছে কারেক্ট আনসার, এটা হচ্ছে রং আনসার। তোমরা কি বুঝছো? কঠিন লাগতেছে ভাইয়া? খুব ইজি না? দেখো সমস্যা নাই, তাহলে দেখো এই যে 2 নং সুরশলাকা, অর্থাৎ আমরা এবার অজানা সুরশলাকাকে ভারী করতেছি বা হালকা করতেছি। টাইপ 1 আমরা কি দেখছি? জানা সুরশলাকা যেটা, মানে এই যে 500 হাত যেটা, এটাকে ভারী করছি বা হালকা করছি। আর সেকেন্ড টাইপে আমরা কি করতেছি? যেটা অজানা যেটা, ওইটাকে হচ্ছে আমরা ভারী করতেছি বা হালকা করতেছি। ঠিক আছে, খুব ইজি জিনিস, মনে রাখবে এইভাবে, ভারী করলে পড়ে যাবে, হালকা হলে উড়ে যাবে। বুঝা গেছে? তাহলে মানে ভারী হলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? এটা কমে যাবে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? ফ্রিকোয়েন্সি কমে যাবে। কি বলছে? বোঝা গেছে? কম কাঁপতে পারবে। আর হালকা হলে বেশি কাঁপতে পারবে, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি এটা তোমরা নিজেরা আঁকবা এবং এটা রাফ করবা। এটা পরীক্ষা খাতায়, এটা পরীক্ষা আনসার হিসেবে লিখবা না, এটা রাফ করবা। এটা রাফ করবা, এই যে জিনিসটা সম্পূর্ণরূপে রাফ করবা এবং এবং বাংলা লেখাগুলো লিখে দিবা। কি বুঝতে বোঝা গেছে? বাংলা লেখাগুলো লিখে দিবা। এই যে মুখে যা বলতেছি আমি, ওই বাংলা লেখাগুলো লিখে দিবা। এগুলো করার নিয়ম হচ্ছে এটা, বুঝছি? এবং ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, সিকিউ তো এমসিকিউ তো। তাহলে দেখো 2 নং সুরশলাকাকে আমরা বলছি হচ্ছে ভারী করলে, মানে অজানা যেটা আর কি, ভারী করলে বিট কমে। বিট কমে, বিট বাড়ে, যে কোনো কিছু প্রশ্ন দিতে পারে কিনা? দিতে পারে। তা আমাকে বলছে 2 নং সুরশলাকাকে ভারী করলে, 2 নং সুরশলাকাকে ভারী করলে, 2 নং সুরশলাকাকে ভারী করলে, 2 নং সুরশলাকা কোনটা? এই মাহিম, এটা কোনো আসার টাইম হলো ভাইয়া? টাইম দিছি আমি 10টা, আসতেছে 10টা 45, টাইম দিছি 10টা 10-এ, আসতেছে এখন 10টা 45, আধা ঘন্টা লেটে আসতেছ। কেন অ্যালার্ম দিয়ে রাখো? আমি আসছি না, আমি আগ্রাবাদ থেকে আসছি না, এটা কোন ধরনের কথা? তোমরা এই ঘরের কাছে থেকে আসতেছো না।
দেখো এখানে কি বলছে, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের সিরিয়াসনেস কতটুকু। এখানে খেয়াল করো, তাহলে আমাদেরকে বলছে এখানে আমি এটা রেকর্ড করতেছি বলে না তুমি বাসায় পেয়ে যাবো আজকে ক্লাসটা। আমি রেকর্ড না করলে তোমার তো পুরো আজকে ক্লাসটা পুরোটাই লস। তোমার যে আসছো এই আশাটাই তো পুরোটা লস, লস না পুরোটা? তোমার আশাটাই তো লস। আমি যদি রেকর্ড না করতাম তবু তো আশাটাই তো লস আজকে পুরো পুরো ক্লাসটা। এভাবে পড়ালেখা করে লাভ কি? এভাবে পড়ালেখা করে লাভ কি? দেখো এখানে কি বলছি আমরা, 2 নং সুরশলাকাটাকে, এই যে 2 নম্বর সুরশলাকাটাকে যদি আমরা ভারী করি তাহলে বিট কমে। তাহলে দেখো এই 2 নং সুরশলাকাটাকে যে এটা আমরা কারেক্ট আনসার এটাও হইতে পারে, এটাও হইতে পারে। তা আমি এটাকে ভারী করছি, তাহলে এটা কি হয়ে যাবে, পড়ে যাবে, মানে এটা ফ্রিকোয়েন্সি কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। ফ্রিকোয়েন্সি কমে গেলে আমার এইটার সাথে গ্যাপ কমে যাচ্ছে, ঠিক আছে কিনা, নাকি বিট কমে যাচ্ছে। কিন্তু আমাকে বলছে হ্যাঁ বিট কমে, তাহলে তখন কারেক্ট আনসার কোনটা, এইটা। কিন্তু আমি যদি এটাকে কারেক্ট আনসার চিন্তা করি যে এটাকে ভারী করলে, এই যে 2 নং সুশলাকাটাকে আমি ভারী করলে এটার ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, কমে যাবে। ফ্রিকোয়েন্সি কমে যাবে, ভারী করলে পড়ে যাবে, তাহলে এটার সাথে এটার গ্যাপ বেড়ে যাচ্ছে। গ্যাপ বেড়ে যাচ্ছে মানে বিট বেড়ে যাচ্ছে, কিন্তু আমাকে বলছে বিট কমে, তাহলে এটা রং আনসার। কারেক্ট আনসার কোনটা, এইটা। বুঝছো? হ্যাঁ। তারপরে যদি এখানে বারে বলতো, যদি এখানে বলতো যে 2 নং সুরশলাকাকে ভারী করলে বিট বাড়ে, 2 নং সুরশলাকাকে বিট ভারী করলে বিট বাড়ে, তাহলে আমি এটাকে ভারী করলাম, এটা পড়ে গেল, মানে পড়ে গেল মানে এটার ফ্রিকোয়েন্সি কমে গেল, তাহলে এটার সাথে এটার গ্যাপ বাড়তেছে, গ্যাপ বাড়তেছে, তাহলে কারেক্ট আনসার এটা। আমি যদি এটা এটা যদি কারেক্ট আনসার হয়, এটা তো কারেক্ট আনসার হবে না, কারণ হচ্ছে এটা ভারী করলে এটার ফ্রিকোয়েন্সি কমে যাবে, গ্যাপ কমে যাচ্ছে, কিন্তু আমাকে বলছে গ্যাপ বাড়বে, তার মানে এটা রং আনসার। কারেক্ট আনসার কোনটা, এইটা। তোমরা কি বুঝছো কিনা? ওকে, তাহলে এইভাবে আনসার করতে হবে। ওহিত কোন সমস্যা? এবার এইটা যদি তোমরা বুঝে থাকো এটা, এবং আমি বলছি যে প্রশ্নে আমাকে ডাটাটা অনেক ভাবে দেওয়া থাকতে পারে। আমাকে বলছে কিরে দুর্জয় তুমি একটু পর পর এরকম করে হাসো কেন, আমি বুঝি না তোমার হাসির রহস্য কি, মুসকি মুসকি হাসছো কিছুক্ষণ পর পর। দেখো আমরা কি বলতেছি, তাহলে আমাদের এই যে ভারী করা, আমাদের এই ভারী করার হালকা করা, এটা অনেক ভাবে দেওয়া থাকতে পারে। আমাদেরকে বলতে পারে যে ওই সুরশলাটাকে ঘষা হয়েছে, ঘষা হয়েছে মানে এটাকে হালকা করা হয়েছে। যদি মোম দিয়ে ঘষা হয়েছে বলে তাহলে এটা ভারী হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতে পারে ওইটার সাথে একটা তার লাগাই দিছে, তার লাগাই দিলে কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এবার এটা গেল হচ্ছে আমাদের টাইপ 2 এর কোশ্চেন, বুঝছি না আমরা। এবার টাইপ 3 তে চলে আসি। সো দেখো এবার আমরা হচ্ছে টাইপ 3 তে চলে আসি। আমাকে এটার ফ্রিকোয়েন্সি 500 হার্জ দেওয়া আছে, এটার ফ্রিকোয়েন্সি কত জানা নেই, এটার ফ্রিকোয়েন্সি আমরা জানি না কত। আনসার এটা হইতে পারে, এটা হইতে পারে, কারণ বিট সংখ্যা কত বলছে, 6 বলছে। এবার আমাকে বলছে 1 নং এটার আনসার কিন্তু আমি তোমাদের থেকে নিতে চাচ্ছি, ঠিক আছে, খাতা কলম বের করো। 1 নং সুরশলাকাকে ভারী করা হইছে, ভারী করলে বিট বাড়বে বা কমবে যে কোনো একটা, কিন্তু আমাকে বলছে বিট একই থাকে, বিট চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ ভারী করার পরেও এই 1 নং সুরশলাকাকে ভারী করার পরেও বিট একই থাকে, তাইলে কারেক্ট আনসার কোনটা এখানের মধ্যে? ভারী করার পরেও বিট একই থাকে। আমরা তো দেখছি টাইপ 1 টাইপ 2 তে দেখছি ভারী করলে বা হালকা করলে বিট বাড়ে বা কমে, চেঞ্জ হচ্ছে। এবার আমরা বলতেছি যে ভারী করার পরেও বিট একই থাকে, তাহলে কারেক্ট আনসার কোনটা দেখি, একটু চিন্তা করে বলো। 5 মিনিট সময় নাও দরকার হলে, রং আনসার দিও না, ঠিক আছে, চিন্তা করে বলো, বাট রং আনসার দিও না। ভারী করার পরও, এই যে 1 নং সুরশলাকাটাকে ভারী করার পরও 1 নং নিয়ে কাজ করবা, যে 1 নং নিয়ে কাজ করবা, 1 নম্বর সুরশলাকা নিয়ে কাজ করবা, এটাকে ভারী করার পরও বিট একই থাকে, বিট 6টা থাকে। হুম। কত হবে? যে কোনো একটা হবে আনসার, দুইটা হবে না। করো আগে, আমাকে বলো, আরেকটু চিন্তা করো, আরেকটু চিন্তা করো, আরেকটু চিন্তা করো। ভারী হলে কমে যাবে, আমি বলতেছি একই থাকবে। ভারী হলে কমে যাবে না, ভারী হলে বিট বাড়তেও পারে কমতেও পারে, এটা ডিপেন্ড করবে আনসারের উপরে, রাইট। আমি যদি বলি বিট বাড়ে তাহলে আনসার হবে একটা, আমি যদি বলি বিট কমে তাহলে আনসার হবে আরেকটা, ঠিক আছে কিনা ভাইয়া? প্রশ্নের উপরে এই 3 নম্বর ডাটার উপরে ডিপেন্ড করতেছে আমার আনসারটা।
কিন্তু এখন আমি বলছি বিট একই থাকে, তাইলে আনসার কোনটা হবে? তোমার সপক্ষে যুক্তি কি? হ্যাঁ, না যুক্তি ছাড়া আমি কোনো আনসার আমি অ্যাকসেপ্ট করবো না। আনসার ঠিক আছে, কিন্তু যুক্তিটা কি? 494 রাইট আনসার, কিন্তু যুক্তিটা কি, লজিকটা কি, কোন লজিকে বলছো? তুমি তো ওই যে তোমাদের বাবেল স্যারের মতো, ও হচ্ছে 100টার মধ্যে আনতে যা 100টা না গেলে 90টা হয়ে যায়, 90টা হয়ে যায় ওর। না সত্যি তো, ওর 100টা ও সবগুলো পিলিতে টিকে, ও যতগুলো পিলি পরীক্ষা দিবে টিকে যাবে, কনফার্ম টিকে যায় আমাদের বাবেল স্যার আর কি। যতগুলো পিলি না রিটেন আছে না, তোমাদের রিটেন পরীক্ষা দিচ্ছে, এরপর ভাইবা দিচ্ছে, ও যতগুলো পিলি পরীক্ষা দেয় টিকে যায়। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এরকম অনেক মানুষ আছে মানে যাদের হচ্ছে এই লাকটা অনেক ভালো, 10টার মধ্যে 10টা দাগাইছে 8টা হয়ে গেছে কনফার্ম। না আমি দেখা যাবে যে 10টার মধ্যে যদি 10টা দাগাই আমার মাইনাসে চলে যাবে আনসারটা। মাইনাসে ভাইয়া বলো না, এটার কারেক্ট আনসার কত? 494। লজিকটা কি, কোন লজিকে 494? রাইট, এটা ডাউন হয়ে না 486 না, এটা ডাউন হয়ে কমতে কমতে তুমি বিয়োগফল করতে পারো না ভাইয়া, এটা 494, তো এটা হয়ে যাবে কত? 488, 488 হয়ে যাবে। দেখো ব্যাপারটা কিরকম, এবার আমি বলি কারেক্ট আনসার কোনটা? 494। কিভাবে 494? দেখো আমরা প্রথমে চিন্তা করতে পারি যে 1 নং সুরশলাকাকে ভারী করলে, এই যে 1 নাম্বারটাকে ভারী করলে এটা মোটা হয়ে যাবে, এটার ফ্রিকোয়েন্সি কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে মানে এটা পড়ে যাবে আর কি। আর সহজে মনে রাখবো কিভাবে, ভারী হলে পড়ে যাবে, হালকা হলে উড়ে যাবে। তাহলে ভারী হয়েছে ওই জন্য পড়ে যাচ্ছে, তাহলে এটা পড়ে যাচ্ছে, এটার এটার সাথে এটার গ্যাপ বেড়ে যাচ্ছে না, কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, এটা কি আর কোনোভাবে একই থাকার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এটার ফ্রিকোয়েন্সি এই যে কমতে 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 একদম নিচে নেমে এখানে চলে আসবে, কত হয়ে যাবে? এটার ফ্রিকোয়েন্সি একটা পর্যায়ে 488 হার্জ হবে না? এটা ভারী হইতে হইতে এটার ফ্রিকোয়েন্সি 488 হইতে পারে কিনা? পারে। তখন গ্যাপ আবার কত হবে? 6 হইতে পারে। তখন কারেক্ট, তাহলে কারেক্ট আনসার কোনটা আমার? 494। আমার রাকিব বুঝছো? দুর্জয় রোহিত, মাহিমকে জিজ্ঞেস করতেছি না, কারণ মাহিম আসছে মাত্র কিছুক্ষণ আগে, ঠিক আছে, শুরুর পড়াগুলো তুমি পাবো নাই। তাহলে এখানে গ্যাপ একই থাকে বলছে, তার মানে আনসার কত? 494। বুঝছে কিনা? তাহলে এবার তাহলে এটা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এইটা কিন্তু ডিরেক্ট, এগুলো কিন্তু তোমাদের বইয়ের কোয়েশ্চেন, বোর্ডের কোয়েশ্চেন, কি বলছি বুঝছো? এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা এখানে? 494। আচ্ছা, তারপর এখানে বলছে হালকা করলে বিট একই থাকে, তাহলে কারেক্ট আনসার কোনটা? তখন কারেক্ট আনসার 512 হবে। 1 নং সুরশলাকাকে আমরা হালকা করছি, এটা উঠতে উঠতে উপরে উঠে যাচ্ছে গা, তাহলে এটার সাথে বিট একই থাকার তো কোনো চান্সই নেই। তাহলে এটা আবার এটার ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে একটা পর্যায়ে কত হবে? 512 হবে। 512 হলে এটার সাথে গ্যাপ আবার কত হয়? 6 হয়। বুঝছি। তাহলে এইভাবে হচ্ছে একই থাকে। আচ্ছা, এবার আমাদেরকে বললো সেম প্রশ্নটা করা হয়েছে 2 নং সুরশলাকাকে নিয়ে। 2 নং সুরশলাকাকে ভারী করলে বিট একই থাকে। হ্যাঁ, এই যে অজানা সুরশলাকা যেটা, এইটাকে অর্থাৎ প্রশ্ন বিভিন্ন ভাবে এরকম আসতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি টাইপ 4। তাহলে এবার টাইপ 4 হচ্ছে অজানা সুরশলাকাকে ভারী করা হচ্ছে, বিট একই থাকতেছে। তাহলে কারেক্ট আনসার কোনটা? এইটা নাকি এটা? ভারী করছি, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? 506। কেন? কারণ হচ্ছে এটাকে ভারী করছি তো, তাহলে এটা পড়ে যাচ্ছে, পড়তে 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 একটা পর্যায়ে কত হবে? এইটা 506টা 494 হয়ে যাবে, তখন বিট আবার কত হচ্ছে? 6 হচ্ছে। কিন্তু এটা কারেক্ট আনসার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা যদি ভারী করে এটা পড়তেই থাকবে পড়তেই থাকবে, এটার সাথে এটার বিট সংখ্যা একই হওয়ার আর কোনো সুযোগ নাই। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? 506। আর যদি বলি হালকা করলে, তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? 494। হালকা করলে কারেক্ট আনসার কোনটা হবে? 494। যেটা এটা বাড়তে 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 এক পর্যায়ে 506 হয়ে যাবে, গ্যাপ কত হবে? আবার বিট 6 হবে। বুঝছি? ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের টাইপ 4। এবার আসি হচ্ছে আমরা টাইপ 5 এ। এই বিট থেকে টাইপ 5 এ আসি এবার আমরা, দেখো তো বিট থেকে হচ্ছে এবার আমরা টাইপ 5 এ আসি, এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো টাইপ 5টা সহজ আছে, আমি আশা করি যে তোমরা ধুম করে আনসার দিয়ে দিতে পারবো। দেখো, তাহলে দেখো দেখো টাইপ 5 হচ্ছে এই যে 2 নং সুরশলাকা এটা, তো এইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফর এক্সাম্পল আমি দিচ্ছি হচ্ছে কত? 500 হার্জ। আর এখানে আমার আরেকটা সুরশলাকা আছে,
ঠিক আছে, এখানে হচ্ছে আমার আরেকটা সুরশলাকা আছে, এটা হচ্ছে 3 নং সুরশলাকা। তো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফর এক্সাম্পল 506, এটার ফ্রিকোয়েন্সি আমি দিচ্ছি হচ্ছে এটা দিচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল 512 দিচ্ছি, আর এটা আমি 514 দিচ্ছি, 514 হার্জ। ওকে, 3 নং সুরশলাকার ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছে। 3 নং সুরশলাকার কি জানতে চাচ্ছে? ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছে, এই F3টা জানতে চাচ্ছে। তো আমাকে একটা ডাটা দিয়ে দিছে, সেটা হচ্ছে এই 3 নং সুরশলাকাকে যদি আমি 1 নাম্বার সুরশলাকার সাথে শব্দায়িত করি, 3 নাম্বারটাকে যদি কার সাথে 1 নাম্বারটার সাথে যদি শব্দায়িত করি, তাহলে বিট বিট পাওয়া যায় হচ্ছে 4টা। কয়টা? 4টা। এবং 2 নং সুরশলাকার সাথে যদি শব্দায়িত করি, তখন বিট পাওয়া যায় হচ্ছে 6টা। দিলাম। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে বলো? তাহলে কারেক্ট তো আনসার হচ্ছে কত? 508। আমি এটাই চাচ্ছি যে তোমরা ধুম করে আনসার দিয়ে দাও। 508, যারা ম্যাথে ভালো হতো আনসার দিয়ে দিতে পারবো। কত? 508। কেন 508? কেন আমাকে ওহিত ব্যাখ্যা করো, ওহিত ব্যাখ্যা দাও। হ্যাঁ, 508 কেন? কারণ হচ্ছে দেখো, এই 3 নাম্বার সুরশলাকার ফ্রিকোয়েন্সিতে একটাই হবে, কারণ ও তো মানুষ একটা, ও তো নাম দুইটা হইতে পারবো না, মানুষ তো একটা, পরিচয় একটাই হবে। তাহলে আমরা দোনোটার ক্ষেত্রে গ্রাফ দেখবো, গ্রাফে আঁকতে পারি, চাইলে ম্যাথের মাধ্যমেও করতে পারি, ঠিক আছে কিনা? গ্রাফের মাধ্যমে করলে হচ্ছে স্পষ্ট চোখে দেখা যাবে যে আমার দেখো এই যে 501 নম্বর সুরশলাকা যেটা, এটার কম্পাঙ্ক কত। এটার কম্পাঙ্ক হচ্ছে 512 হার্জ, এবং 2 নাম্বারটার কম্পাঙ্ক হচ্ছে কত? 514 হার্জ। ঠিক আছে, 514 হার্জ। এবার 3 নাম্বার সুরশলাকাটাকে যদি আমি প্রথমটার সাথে কি করি, শব্দায়িত করি, তখন বিট পাওয়া যাচ্ছে 4টা। 4টা মানে হচ্ছে 512 থেকে 512, এটা কত হবে? 516। আর কম মানে হচ্ছে কত হবে? 508 হার্জ। আর আমি যদি এই যে এইটার সাথে শব্দায়িত করি, তাহলে বিট পাওয়া যাচ্ছে 6টা। তাহলে 6টা বিট পাওয়া যাচ্ছে, মানে এটা হবে কত? 520 হার্জ। আর এটা কত হবে? 508 হার্জ। তাহলে এই তো একজন মানুষ, এ তো দুইজন না, এটা একজন। তাহলে ওর পরিচয় কয়টা? একটাই হবে। তাহলে কমন যেটা, সেটাই কারেক্ট আনসার হবে। যে এখানেও 508, এখানেও 508, কমন যেটা, দোনোটাতে কমন যেটা, দোনোটাকে স্যাটিসফাই করছে যেটা, সেটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 508 হার্জ। বুঝছি কিনা? তাহলে আমাদের F3টা কত হবে? 508 হার্জ। বুঝে গেছে ওহিত, তামিম? প্রশ্নটা হচ্ছে এই যে আমার 3টা সুরশলাকা আছে, 3টার মধ্যে 2টার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 512 হার্জ, দ্বিতীয়টার ফ্রিকোয়েন্সি হচ্ছে 514 হার্জ। 3 নাম্বারটা ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। 3 নাম্বারটা ফ্রিকোয়েন্সি কি নাই? দেওয়া নাই, বের করতে বলছে 3 নাম্বারটা ফ্রিকোয়েন্সি। তা আমাকে বলছে এই 3 নাম্বার সুরশলাকাটাকে প্রথমটার সাথে যদি শব্দায়িত করি, তাহলে বিট পাওয়া যায় 4টা, এবং দ্বিতীয়টার সাথে যদি 3 নাম্বারটাকে শব্দায়িত করি, তাহলে বিট পাওয়া যাচ্ছে কয়টা? 6টা। তাহলে আমাকে বের করতে বলছে 3 নাম্বার সুরশলাকাটার ফ্রিকোয়েন্সি কত। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এই যে তুমি তাহলে এটার সাথে বিট পাওয়া যাচ্ছে 4টা, তাহলে তার মানে 3 নাম্বারটা ফ্রিকোয়েন্সি কত কত হইতে পারে? 516 অথবা 508। মাথায় রাখো, 516 অথবা 508। এবার এটার সাথে শব্দায়িত করলে বিট পাওয়া যাচ্ছে 6টা। তাহলে আনসার কত কত হইতে পারে? 520 অথবা 508। তাহলে দুটোটাতে কমন কোনটা? 508। ঠিক আছে কিনা? হ্যাঁ, এরকম এরকম প্রশ্ন দিবে না, এরকম প্রশ্ন দিবে না। কি বলছি বুঝে গেছে? কমন থাকবে একটা আনসার, একটা আনসার কি থাকবে? কমন থাকবে। আচ্ছা, তো দেখো দেখো আমি তোমাদেরকে এই যে আমার এই তরঙ্গের উপরে এর আগে হচ্ছে আমি আরেকটা ক্লাস, 2টা ক্লাস অলরেডি দিছি, এবং আমি বলতেছি যে দুটোটা ক্লাস তোমরা করে ফেলো, আমি পরীক্ষা নিব। কি বলছি বুঝা গেছে? পরীক্ষা নিব, এখান থেকে পরীক্ষা নিব। তাহলে আজকের বিটের টপিকসটা আর হচ্ছে ওই যে তরঙ্গের আগে 2টা ক্লাস, এই 3টা ক্লাস থেকে আমি পরীক্ষা নিব। কি বলছি বোঝা গেছে?